যে বড় খবরটির দিকে নজর রাখব, দেশের উপরাষ্ট্রপতি পদত্যাগ করলেন। আপনাদের জানিয়ে রাখছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। এই মুহূর্তের বড় খবর, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আকস্মিকভাবে পদত্যাগ করলেন। সূত্রের খবর, স্বাস্থ্যগত জটিলতা এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিনের স্বাস্থ্যজনিত ওনার শারীরিক অসুস্থতার জন্যই কিন্তু আজকে সিদ্ধান্ত তিনি নিলেন। আপনাদের জানিয়ে রাখছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগেই তার পদত্যাগ পত্রের ছবি কিন্তু সামাজিক মাধ্যমে চলে এসেছে। সেই ছবিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখাবো সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন স্বাস্থ্যজনিত কারণে। এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে বড় খবর, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন এবং সেই সংক্রান্ত একটি চিঠিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যেটা জানা গেছে, স্বাস্থ্যগত কারণে অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্যই কিন্তু এই পদত্যাগ তিনি করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন সেই সংক্রান্ত খবর কিন্তু উঠে আসছে। যেটা জানা গেছে, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পেশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার এই পদত্যাগের রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। কেন হঠাৎ কেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করলেন? উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ধনখড়কে বেশ কিছু বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল এবং বিরোধীদের অভিযোগ ছিল তিনি সংসদে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এবং সেটার থেকে বড় কথা আমাদের কাছে সেই ছবিও কিন্তু এসে পৌঁছে গেছে। ভাইস প্রেসিডেন্ট রিপাবলিক অফ ইন্ডিয়া, যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যে চিঠিটা পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে, সেই চিঠিও কিন্তু রয়েছে। সেই চিঠিতে কি লেখা রয়েছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে। কিন্তু তার আগে জানিয়ে রাখছি, এখনোই কিন্তু আজ থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন অধিবেশন। সংসদে কিন্তু এই গ্রীষ্মকালীন অধিবেশন চলছে। আর এই গ্রীষ্মকালীন অধিবেশনের মধ্যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের এই পদত্যাগ নিঃসন্দেহে একটা বড় বিষয় হতে পারে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিঃসন্দেহে যে খবরটা আপনাদেরকে শোনাচ্ছি, জগদীপ ধনখড় দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। একটা বড় খবর এই মুহূর্তের, নিঃসন্দেহে বড় খবর। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিছুক্ষণ আগেই নিজের পদত্যাগ রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে। তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতিকে এবং সেই চিঠিও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। সেই চিঠি আপনাদেরকে আমরা তুলে ধরবো। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন শারীরিক অসুস্থতা, স্বাস্থ্যগত জটিলতা। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে কিন্তু তার চিঠিতে তিনি উল্লেখ করেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন দেশের গ্রীষ্মকালীন অধিবেশন চলছে, সংসদে যখন গ্রীষ্মকালীন অধিবেশন চলছে, ঠিক তখনই কেন এই পদত্যাগের সিদ্ধান্ত করলেন দেশের উপরাষ্ট্রপতি? কেন পদত্যাগ করতে চাইলেন? এটা কিন্তু শারীরিক অসুস্থতা যদি হয় চিঠিতে, তারপরেও কিন্তু একটা প্রশ্ন পেছনে থাকতে পারে যে কেন আকস্মিকভাবে
দেশের উপরাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ধানকারকে বেশ কিছু বিতর্কেও কিন্তু জড়াতে দেখা গেছে। আপনাদেরকে এবার দেখাবো যে চিঠি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই চিঠি এক্সক্লুসিভ, সেই চিঠি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জগদীপ ধনকরের সই করা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো সেই ছবি এক্সক্লুসিভলি সবার আগে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছেন এবং সেই সংক্রান্ত চিঠিও কিন্তু আপনাদের কাছে আমরা দেখাচ্ছি, যে চিঠিতে একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে। তিনি চিঠিতে যা লিখেছেন একেবারে নিজের স্বাস্থ্যজনিত কারণের কথাই কিন্তু তিনি দেখিয়েছেন এবং তিনি বলেছেন তাকে মেডিকেল অ্যাডভাইস করা হচ্ছে ইত্যাদি একাধিক বিষয়। এবং সেই জায়গাতে আর্টিকেল 67A অফ দ্য কনস্টিটিউশন তিনি এফেক্টিভ এবং ইমিডিয়েটলি কিন্তু তার এই পোস্ট থেকে তিনি রিজাইন করছেন আর্টিকেল 67A এর দ্বারা। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তের বড় খবর। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি যেটা দেখতে পাচ্ছেন, চিঠির ছবি, যে চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করে। সেই ছবি, পদত্যাগ পত্রের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের জানিয়ে রাখছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগেই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নিজের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং সেই সংক্রান্ত একটি চিঠিও কিন্তু তিনি রাষ্ট্রপতিকে, নিজের পদত্যাগ পত্রের চিঠি কিন্তু তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও পাঠিয়েছেন এবং একেবারে স্পষ্ট লিখেছেন আর্টিকেল 67A অফ দ্য কনস্টিটিউশন অনুসারে তার এই পদত্যাগ যেন ইমিডিয়েট এবং অতি দ্রুত গ্রহণ করা হয়। আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগেই তিনি পদত্যাগ করেছেন। কি কারণে পদত্যাগ করেছেন সেটা কিন্তু এখনো স্পষ্ট সেভাবে তিনি যা উল্লেখ করেছেন, তিনি যা শুধু উল্লেখ করেছেন স্বাস্থ্যজনিত কারণ, কিন্তু আদতে সেটা কতখানি সেটাও কিন্তু প্রশ্ন উঠছে যে এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে বা অন্য কিছু। যখন দেশের গ্রীষ্মকালীন সংসদ অধিবেশন চলছে, দেশের সংসদের দুটো কক্ষেই যখন অধিবেশন চলছে, ঠিক তখন উপরাষ্ট্রপতির এই পদত্যাগ নিঃসন্দেহে কিন্তু একটা বড় প্রশ্ন এখানে কিন্তু তৈরি করলো। আপনাদের আরো একবার জানাচ্ছি, স্বাস্থ্যজনিত জটিলতার কারণে কিছুক্ষণ আগেই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নিজের পদ থেকে পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি পদ থেকে এবং সেখানে যেটা তিনি উল্লেখ করেছেন নিজের স্বাস্থ্য জটিলতার জন্যই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজকেই কিন্তু তার পদত্যাগ, অবিলম্বে পদত্যাগ করার যে চিঠি, সে চিঠি রাষ্ট্রপতির কাছেও পাঠিয়ে দিয়েছেন তিনি। আপনাদেরকে যেটা জানিয়ে রাখছি, স্বাস্থ্য চর্চাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করতে চান তিনি, সেটাই কিন্তু তার চিঠিতে, তার পদত্যাগ পত্রে রাষ্ট্রপতিকে জানিয়েছেন জগদীপ ধনকর। তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন যে চলমান শারীরিক সমস্যার কারণে তিনি
দায়িত্ব পূর্ণভাবে পালন করতে পারছেন না। আপনাদেরকে জানিয়ে রাখছি, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। স্বাস্থ্যগত জটিলতা এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং একেবারেই কিছুক্ষণ আগে সেই চিঠি কিন্তু তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তের বড় খবর, গোটা দেশের জন্য সবার আগে সেই খবর আপনাদেরকে আমরা তুলে ধরছি। উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ ধনকরের। এই মুহূর্তের বড় খবর, সে চিঠিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সে চিঠিতে একেবারে স্পষ্ট উল্লেখ করেছেন জগদীপ ধনকর, একেবারে স্পষ্ট সেখানে উল্লেখ করেছেন তার পদত্যাগের কারণ। কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন কিন্তু এখন উঠবে, একাধিক প্রশ্ন উঠবে যে কেন পদত্যাগ করলেন, তার পেছনের আসল কারণ কি কারণে পদত্যাগ, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এবার দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগের চিঠিও কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি পদত্যাগ পত্রে কিন্তু তেমনটাই লিখেছেন। আরো একবার আপনাদের জানাচ্ছি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আকস্মিকভাবে পদত্যাগ করলেন। তার পদত্যাগ ঘিরেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। কেন গ্রীষ্মকালীন অধিবেশনের সময়েই কেন এই পদত্যাগ, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠবে। কারণ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দেশের উপরাষ্ট্রপতি। সেই জায়গায় রাজ্যসভাতেও কিন্তু এখন সংসদের অধিবেশন চলছে। ঠিক তখনই কেন এই পদত্যাগের সিদ্ধান্ত? যদিও তার চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আর্টিকেল 67A উল্লেখ করে তিনি কিন্তু জানিয়েছেন স্থায়ীভাবে কিন্তু তার পদত্যাগের প্রক্রিয়া নির্ধারণ করে। এবং আরো একবার জানিয়ে রাখবো, স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে কিন্তু দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই সিদ্ধান্ত নিয়েছেন। ধনকর তার পদত্যাগ পত্রে আইনি ভিত্তি হিসেবে ভারতের সংবিধানের আর্টিকেল 67A উল্লেখ করেছেন, যা উপরাষ্ট্রপতির স্থায়ী পদত্যাগের প্রক্রিয়া নির্ধারণ করে। এবং তিনি পদত্যাগ করেছেন একেবারে গ্রীষ্মকালীন পার্লামেন্ট সেশনের শুরুর দিনে, যা রাজনৈতিক চাপে ভরা একটি সময়কেই তুলে ধরে। আপনাদের জানিয়ে রাখবো, রাজনৈতিক চাপ কি এর পেছনে রয়েছে, বা অন্য কোনো রিজন, অন্য কোনো কারণ কি এর পেছনে রয়েছে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। গত 25 জুন
নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে তিনি হঠাৎ অসুস্থ অবস্থায় পড়েন। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তিনি সেখান থেকে পর্যবেক্ষণে ছিলেন। আরো একবার জানিয়ে রাখছি, গত 25 জুন নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে তিনি হঠাৎ অসুস্থ অবস্থায় পড়েন। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখান থেকে পর্যবেক্ষণে ছিলেন। যদিও তার অসুস্থতার প্রকৃতি প্রকাশ করা না হলেও এটি দীর্ঘমেয়াদী বা ক্রমবর্ধমান কোনো সমস্যা বলে ধারণা করা হচ্ছে এবং উপরাষ্ট্রপতির চিকিৎসকও কিন্তু ওনাকে সে একেবারেই সুস্থতার জন্য তাকে কিন্তু একেবারে সমস্ত দায়িত্ব পদ থেকে কিন্তু একেবারে সরে আসার কথাও তিনি জানিয়েছেন। সেখানে তার যে চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। আপনাদের দেখাচ্ছি এক পাশে সেই চিঠি, যে চিঠি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নিজের পদত্যাগ পত্রের চিঠি, যেটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়েছেন। দেশের রাষ্ট্রপতির কাছে এই চিঠি কিন্তু পাঠিয়ে দিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আকস্মিকভাবে উপরাষ্ট্রপতির এই পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও তার পদত্যাগ পত্রে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠিতে তিনি জানিয়েছেন যে তিনি যে চিঠিটা তিনি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, সে চিঠিতে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। এবং এটা বড় প্রশ্ন, তার পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের প্রতি তার অমূল্য সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। সেই চিঠিতে কিন্তু তিনি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। তার পদত্যাগ পত্রে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের প্রতি তার অমূল্য সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও তিনি কিন্তু জ্ঞাপন করেছেন। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর, আর্টিকেল 67 এর অনুসারে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। কিছুক্ষণ আগেই সবার আগে সেই ছবি কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম একেবারে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। উপরাষ্ট্রপতির এই পদত্যাগ কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করলো। কি রয়েছে এর পেছনে কারণ, কি কারণে পদত্যাগ হতে পারে তা নিয়েও কিন্তু নানা আলোচনা চলছে। উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনকর। নিঃসন্দেহে এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠবে যে কেন, কি কারণ রয়েছে।